আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে নামছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 7টি রাজনৈতিক দল। তাদের অভিন্ন দাবি ও কর্মসূচি থাকলেও প্রত্যেক দল নিজস্ব মঞ্চ থেকে আন্দোলন চালাচ্ছে। এই যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি চলবে 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত। কর্মসূচিতে থাকছে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনার, গণমিছিল ও স্মারকলিপি প্রদান। তবে এই আন্দোলনের ভেতরেই ফুটে উঠেছে দ্বন্দ্ব, স্বার্থ ও দ্বিমুখী অবস্থান। বিশেষত জামায়াতে ইসলামী একদিকে গণ আন্দোলনের শক্তি প্রদর্শন করতে চাইছে, অন্যদিকে তাদের রাজনৈতিক কৌশলে দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রকাশ্যে তারা ইসলামী দলগুলোর ঐক্যের কথা বললেও বাস্তবে প্রতিটি মঞ্চে আলাদা থাকার কৌশল নিয়েছে। এতে তাদের অবস্থানকে দুমুখী আচরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে জামাত ইসলামী আন্দোলন সহ ছোট ছোট ইসলামী দলগুলোর জনশক্তিকে ব্যবহার করে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছে, কিন্তু ক্ষমতার ভাগাভাগি বা নির্বাচনী রাজনীতির প্রশ্নে তারা একক সুবিধা নেয়ার চেষ্টা করছে। অন্যদিকে জমিয়তে ওলামায়ে ইসলামকে ঘিরে রয়েছে ভিন্নধর্মী সমীকরণ। তারা প্রকাশ্যে আন্দোলনের মাঠে না থাকলেও বিএনপির সঙ্গে রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করেছে। বিশেষত আসন ভাগাভাগি বা নির্বাচনী সিটের আশায় বিএনপির আশ্রয় নেওয়ার প্রবণতা তাদের ভেতরে দৃশ্যমান। এর ফলে ইসলামী রাজনীতির ভেতরে বিভক্তির রেখা আরও প্রকট হচ্ছে। এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অপেক্ষাকৃত স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়ে এগোচ্ছে। দলটি বারবার ঐক্যের মানসিকতার কথা বলছে এবং বাস্তব রাজনীতিতে তাদের অবস্থান শক্তভাবে জানান দিচ্ছে। তাদের অভিযোগ, জামাত সহ অনেক দল ঐক্যের নাম ব্যবহার করলেও বাস্তবে সমন্বিত প্ল্যাটফর্ম গঠনে আন্তরিক নয়। ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, দেশের ইসলামী শক্তিগুলো যদি সত্যিকারের ঐক্যে আসে তবে জাতীয় রাজনীতিতে তারা বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারবে, কিন্তু ক্ষমতালোভী কৌশলের কারণে বারবার ঐক্য ভেঙে যাচ্ছে। প্রথম দফার কর্মসূচিতে দেখা গেছে 18 সেপ্টেম্বর রাজধানীতে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, 2 খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও জাগোপা একই দাবিতে পৃথক সমাবেশ করেছে। একই এলাকায় একই সময়ে কর্মসূচি হলেও সবার মঞ্চ ছিল আলাদা। এবারের কর্মসূচিতেও একই ধারা বজায় থাকবে বলে জানা গেছে। এতে জনগণের কাছে বিরোধী ইসলামী দলেরা একক শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। তবে কর্মসূচির দাবিগুলো প্রায় অভিন্ন। তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের বিরুদ্ধে জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও 14 দলের শরিকদের নিষিদ্ধ ঘোষণা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পেয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। জামাত ও ইসলামী আন্দোলন উভয় কক্ষের জন্য পেয়ার পদ্ধতি চাইলেও অন্য দলগুলো শুধু উচ্চকক্ষের নির্বাচনে এই পদ্ধতি প্রযোজ্য করার কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিন্ন দাবির আড়ালে ভিন্ন ভিন্ন কৌশল লুকিয়ে আছে। জামাত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা একদিকে বিএনপির ঘনিষ্ঠ হতে চাইছে, অন্যদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে মাঠে থাকতে চাইছে। ইসলামী আন্দোলন ঐক্যের রাজনীতি দিয়ে নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, আর জমিয়ত মূলত সিটের আশায় বিএনপির ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ফলাফল হিসেবে জনগণের সামনে এই ইসলামী রাজনৈতিক দলগুলো সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে না পেরে বারবার খণ্ডিত চিত্রই তুলে ধরেছে। আন্দোলনের ধারাবাহিকতায় মাঠে থাকলেও অভিন্ন মঞ্চ ও অভিন্ন নেতৃত্বের অভাব তাদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করেছে। রাজনীতির মাঠে আগামী কয়েক সপ্তাহে এই কর্মসূচিটা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে স্পষ্ট হচ্ছে, ইসলামপন্থী রাজনীতির ভেতরকার দ্বন্দ্ব ও দ্বিচারিতা যদি অব্যাহত থাকে তবে তারা সরকারের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় আন্দোলনে নিজেদের অবস্থানকে কার্যকরভাবে কাজে লাগাতে পারবে না।